এবার বিজেপির খেলা শুরু। এবার থেকে প্রতি মাসে মা বোনেরা পেয়ে যাবেন ৩,০০০ টাকা করে। আর এই টাকা পেতে গেলে কি নতুন করে আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে কি কি কাগজ লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তার সঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর রয়েছে। তারা এবার থেকে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন ৩,০০০ টাকা করে। আর এই টাকা পেতে হলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্মটি কোথায় পাবেন, তার সঙ্গে এবার কৃষকরা পেয়ে যাবেন ৯,০০০ টাকা করে। যারা যারা ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাননি তারা কবে থেকে আবেদন করবেন, তার সঙ্গে একটা বড় প্রশ্ন, এই টাকাগুলি মা বোনেদের প্রকল্পের টাকা এবং বেকার যুবক ও যুবতীদের টাকা, সঙ্গে কৃষকদের টাকা, কবে থেকে টাকাগুলি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে এক্ষুনি আবেদন করুন। কী কাগজ লাগবে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ এবং কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কারণ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বন্ধ হয়ে যাবে? বলে দিই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন ১,০০০ টাকা করে। পরে সেই ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করা হয়। আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আরেক নাম। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডার এ মাসে বন্ধ হবে কি না তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আশা করা যাচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অন্নপূর্ণা ভাণ্ডার কবে চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে না বললেই নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত বিজেপি সরকার গঠনই করতে পারেনি আর মুখ্যমন্ত্রীর ঘোষণাও হয়নি। আগামী ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তাই অনুমান করা হচ্ছে সরকার গঠিত হলেই ধাপে ধাপে এই প্রকল্প চালু করা হবে। তখন হয়তো আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বিজেপির তরফ থেকে।